হ্যালো ওয়েলকাম ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো আম ও দুধ দিয়ে বাড়ির মধ্যে আপনি বানাতে পারবেন কুলফি এবং শুদ্ধ আইসক্রিম। জাস্ট সামথিং খরচা দিয়ে আপনি শুরু করতে পারেন। চলুন দেখা যাক। সর্বপ্রথম আইসক্রিম বানাবার জন্য দুটি আমকে সেদ্ধ করে নিচ্ছি। তারপর আপনাদের দেখাচ্ছি বাকি প্রসেসটা, ঘরের প্রসেস কিভাবে বানাতে হয় আইসক্রিম। চলুন। টাইমিংটা ম্যানেজ করে নেবেন, সেই হিসাবে সেদ্ধ করবেন আমটা। 2-4 মিনিট করলে হবে। এবার আমরা আমটাকে তুলে নেব। কিছুক্ষণ সেদ্ধ করে দিয়েছি, এরপর আমটাকে তুলে নেব। এরপর আমরা দুধটাকে বয়েল করে নেব। খুব সহজ উপায়, কোনো কষ্ট নয়। এরপর আমরা দুধটাকে বয়েল করে নেব 2-4 মিনিট। একটু নাড়তে হবে, নড়ে নেড়ে দুধটাকে বয়েল করে নেব। এভাবে দুধটাকে নাড়তে থাকবো, আস্তে আস্তে বয়েল হবে। 4 থেকে 5 মিনিট। দুধ ফুটে গেছে। এবার আমরা নামিয়ে নেব দুধটাকে। এবার দুধটাকে এর মধ্যে রাখলাম, ঠান্ডা করতে হবে দুধটাকে। ঠান্ডা করে তারপর বাকি প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। এরপর আমরা আম দুটি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আম দুটিকে ছিলে ফেলবো। এবং এই পাকা আমকে সেদ্ধ করে এইভাবে ছিলতে হবে। এই মুহূর্তে আমরা একটা আম ছিলে ফেলেছি এবং এটাকে মিক্সচার মেশিন দিয়ে একটু ক্লিন করে নেব, মিক্স করে নেব, যাতে পেস্টটা যেন ভালোভাবে স্মুথ হয়ে যায় এবং নরম হয়ে যায়। এবার আমরা আমগুলোকে একটু কেটে গ্রাইন্ডার মেশিনের মধ্যে ভরবো, ভালোভাবে মিক্স করে নেব এটাকে। এবার আমরা এটাকে এইভাবে পুরো মিহি করে নিতে হবে। এবং গ্রিন করার পরে কিছু এলাচ, যেমন আমার হাতে কিছু এলাচ আছে, এলাচগুলোকে ছাড়িয়ে মিক্স করতে হবে। ডাস্ট করে নেব, এলাচগুলো ছাড়িয়ে ডাস্ট করে নেব। এবার আমরা এলাচগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এগুলোকে একটু ডাস্ট করে দেবো। এই যে ছোটো ছোটো দানাগুলো আছে, এই এলাচের যে ছালগুলো আছে, এই ছালগুলোকে সাইড করে দিতে হবে, কারণ এগুলো যদি আইসক্রিমে যায় খারাপ লাগবে খেতে মুখের মধ্যে গেলে। এগুলোকে ছাড়িয়ে নেবো, ডাস্ট করে নেবো। এর মধ্যে দিয়ে আমরা ডাস্ট করবো। এবার দেখি, এই যে ডাস্ট হয়ে গেছে, দেখুন। মোটামুটি এই ধরনের হলেও চলবে, অসুবিধা নেই। এর সুগন্ধটা যেন আইসক্রিমে পৌঁছে যায়। তারপর আমরা কিছু কাজু ডাস্ট করে নেব। এই যে এর মধ্যে দিয়েও রেখেছি, ডাস্ট অলরেডি চলছে, আর কিছু দিয়েও দেবো।
চলো। আরও 2-4টে মিশিয়ে দেবো, পরিমাণটা যেন ঠিক হয়। দেখি কাজুর ডাস্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে এলাচের যে ডাস্টটা করেছি, আর এখানে কাজুর যেটা পিষলাম ডাস্ট হাতে করে করা হলো, এখন তৈরি হয়ে গেছে। এবার আমরা আসল প্রসেসে যাব। এরপর যে দুধটা আমার গরম করেছিলাম সেটা এর সঙ্গে মিক্সিং করব। বয়েল করা পরিমাণ হিসাবে আপনি দিয়ে দেবেন যতটা আম নেবেন। আমরা 2টো আম নিয়েছি, এই 2টো আমের মতো, ব্যাস। আর একবার একে গ্রিন করব, মিক্সিং করব ভালোভাবে যাতে আমের সঙ্গে এটা মিক্স হয়ে যায়। আর এরপর যে কাজুটা ডাস্ট করেছিলাম সেই কাজুটা এর মধ্যে কিছুটা মিক্সিং করব। তারপর এলাচ পাউডার যেটা মিক্স করেছিলাম একে দিয়ে একটু সুগন্ধটা যাতে সঠিক মতো ছড়ায়, এলাচের পাউডারগুলো সবটা দিলাম। কাজুর পেস্ট কিছুটা রাখতে হবে, যখন আইসক্রিমটা বসাবো ওর ওপরে ছড়িয়ে দেবো। এরপর আমরা আরেকবার মেশিনে চাপাবো। দুধ, আম, কাজু এবং এলাচের যে পেস্টটা ডাস্টটা করেছিলাম সেটা মিক্সিং করার পর এই অবস্থা দাঁড়িয়েছে। তারপর একে আমরা ঠিক ছোট ছোট কাপগুলো, যে কাগজের কাপগুলো হয়, কারণ কাগজের কাপ দেওয়ার উদ্দেশ্য যে ওটাকে পরে ছিঁড়ে ফেলে আইসক্রিমটা ঠিকভাবে যেন বেরিয়ে যায়। চলুন এবার আমরা আসল প্রসেসে যাই। এরপর আমরা ছোট ছোট কাপগুলোকে সাজিয়ে নিয়েছি, যেগুলো কাগজের কাপ। এর মধ্যে আমরা যেটাকে পেস্ট করলাম ওটা ঢালবো আস্তে আস্তে। ফুল করতে হবে। এরপর আমরা কাপগুলোকে ভরে দিয়েছি এবং যে কাজুর পেস্টটাকে করেছিলাম সেটা ওপরে ওপরে একটু দিয়ে দেবো, তাহলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। আর ওপরে ওপরে একটা করে স্টিক দিয়ে দেবো যাতে এটা জমাট ধরার সময় ভালো লাগে, স্টিকটা যেন ধরে যায় এবং খেতে যেন সুবিধা হয় আমাদের। এইভাবে আপনি যদি বাড়িতে ট্রাই করেন তো বানাতে অবশ্যই পারবেন। অতি সহজ, সামথিং খরচা করলে বাড়িতেই শুদ্ধভাবে ফ্রেশভাবে আপনি আইসক্রিম খান। আপনি যদি বাইরের আইসক্রিম না খেয়ে বাড়িতে বানিয়ে খান তো নিজে রুচিবোধ করে খেতে পারবেন, ভালো লাগবে টেস্টিটা। খুব যে বেশি খরচা সেটাও নয়, অল্প খরচার মধ্যে আপনি এটাকে বানিয়ে নিতে পারবেন শুদ্ধ আইসক্রিম। এবার এক একটা করে স্টিক আমরা এর মধ্যে বসিয়ে দেবো। চামচগুলোকে, কাঠের চামচগুলোকে বসিয়ে দিলাম, ব্যাস। আপনি চাইলে পুরো স্টিল পেপার দিয়েও বেঁধে দিতে পারেন মুখগুলোকে, কিন্তু এই মুহূর্তে আমরা বাঁধছি না। এবার আমরা চিনিকে একটু পাউডার বানিয়ে নেব, বানানোর পর তারপর দেখাচ্ছি প্রসেসটা কীভাবে দেবেন। এবার আমরা চিনির পাউডারগুলোকে ওপরে ওপরে দিয়ে দেবো।
একটু পরিমাণ হিসাবে আপনি মিষ্টিটা দেবেন। সুগারের মানুষগুলোকে না দিলে নর্মালও খাওয়া যেতে পারে। এবার এগুলোকে একটু নেড়ে দেবো যাতে ভিতরে যেন ঢুকে যায়। আচ্ছা করে মিক্স করে দেবো। এবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এর পাওয়ারটা ফুল বাড়িয়ে দিলাম, কিছুক্ষণ জমতে ছেড়ে দিলাম। এবার আমরা বার করব আমাদের আইসক্রিম জমে গেছে। এবার দেখতে পারেন প্রত্যেকটা স্টিক কিন্তু বসে গেছে এখানে কিন্তু আর পড়বে না। এবার বার করব, বের করে দেখি টেস্টিটা কেমন। এবার আমরা আইসক্রিমটা কাটবো, এখান থেকে কেটে ছিঁড়ে ফেললেও হবে। এই যে এবার আইসক্রিম মটকা হয়ে গেছে আমাদের, টেস্টফুল। ওয়াও, দেখতে পাচ্ছেন এবার। আর না হলে আপনি এইভাবেও ঘোরাতে পারেন, একটু এইভাবে ঘুরিয়েও উঠে যাবে। এই যে এইভাবে উঠে গেল, সাইজটাও সুন্দর হয়েছে।